হযরত জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, মরিয়ম ই ফল পাইছো কই? হযরত মরিয়ম ডাক দিয়ে বলতেছেন, খালু এই ফল আমি আমার আল্লাহর পক্ষ থেকে পাইছি, জান্নাতি ফল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়মের কথা শুনছে, উনি তো নবী, উনি বুঝা লাইছে আমার আল্লাহ দরজা তালা থাকলেও ঘরের ভিতরে খাবার দিতে। জোরে কন্যা ডাকতে জানি না গো আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। ও মুসলমান, আমরা তো চাওয়ার মতো চাইতে জানি না। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে জানতাম, আমার আল্লাহ ধারণার বাহির থেকে আমরা রিজিক দিতে পারে। কথা কোন ঠিক কিনা? সকালবেলা একটা পাখি বাহির হইয়া যায়, পাখিটার কোনো খাবারের ব্যবস্থা, কোনো চিন্তা তার মাথায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রাজ্জাক, ওই পাখিটা বাসা থেকে খালি পেটে বাহির হইয়া যায়। আমার আল্লাহ সন্ধ্যার আগে আগে ওই পাখিটার পেটটা ভইরা আবার বাসার মধ্যে ফিরাইয়া দেই। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই নীল আকাশ, সবুজ পৃথিবী, সবই তোমার দান। ওই নীল আকাশ, সবুজ পৃথিবী, সবই তোমার দান। তোমার ঘরা এই বসুন্ধরা, সবই তোমারই দান। ওই নীল আকাশ, সবুজ পৃথিবী, সবই তোমার দান। জোরে কোন রিজিকের মালিক কে? আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়মের সামনে খাবারগুলো দেখলো, মরিয়মের সামনে ফলগুলো দেখলো, সুজা আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়া ঢুকছে। জাকারিয়া নবী মরিয়মের কাছে ফল দীক্ষা সুজা গিয়া মসজিদে ঢুকছে, 2 রাকাত নামাজ আদায় করছে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহর দরবারে 2টা হাত উঠাইছে আর ডাক দিয়ে বলতেছেন, ওগো রব্বুল আলামিন, ও আমার মালিক, আপনি তো মরিয়ম রে আনমৌসুমে ফল খাওয়াইছেন। আপনি যদি মরিয়ম রে আনসিজনে ফল খাওয়াইতে পারেন, আল্লাহ গো আমার বয়স হয়ে গেছে 90, আমাকে তো আপনি আনসিজনে একটা সন্তান দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কোন সন্তান দেনেওয়ালাকে? জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাহি। বরে ও বরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। জুড়ে কোন দেনেওয়ালাকে? ও মুসলমান, আমরা তো খাচ্চত বালা না, আমরা আজাগাত কুজাগাত গিয়া চাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ছেলে দেওয়ার মালিক কে? মাজারে গেছেন কেন? গায়রুল্লাহর কাছে গেছেন কেন? দুনিয়ার কোনো পীরে দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া কইরা বলছে, আল্লাহ মরিয়ম রে যদি মৌসুম ছাড়া ফল খাওয়াইতে পারেন, আপনি তো আমারে আনসিজনে মৌসুম ছাড়া একটা সন্তানও দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান জাকারিয়া নবী চাইছে কার কাছে? আরো জোরে কোন। আমরা চাই কার কাছে? পীরের কাছে, বাবার কাছে, মাজারও গিয়া সেজদা দিয়া নাউজুবিল্লাহ জোরে কোন। চাইতেইব কার কাছে?
ও মুসলমান, আমরা সমাজে একটা কথা আছে, দুর্গা পূজা ছাতি মার তুইব, জাগা মতে চাই তুইব, কথা কোন ঠিক কিনা? জায়গা মতে চাইতে হবে, সবার মতো চাইতে হবে। আল্লাহর কাছে বেশি চাইলে আল্লাহ খুশি হয়, আর আপনি দুনিয়ার কারো কাছে যত বেশি চাইবেন তত বেজার হইব, কথা কোন ঠিক কিনা? একটা সন্তান তার বাপের কাছে বেশি চাইলে বাপ বেজার। ওগো আল্লাহর বান্দা বান্দি, যদি আপনার মৃত্যুবরণ করতে হয়, কবরে অবশ্যই আপনাকে যাইতে হবে। এই কথা যদি আপনার দিলের ভিতরে থাকতো, তাহলে দুনিয়ার গুনাহ বাদ দিয়া নেক আমলের প্রতিযোগিতা আমরা করতাম, কথা কোন ঠিক কিনা? শুক্রবারে মসজিদে যা কোন সময় ইমাম সাহেব হুজুর খুতবাটা লইয়া যাওয়ালা খারো এবেলা তাই মসজিদে যায়, কথা কোন? আবার ইমাম সাহেব হুজুরের সালামটা ফিরে সাথে সাথে মসজিদে দুধটা যাবে এই জায়গা জীবনে একটা আযাবের মধ্যে পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? গো আল্লাহর বান্দা বান্দি, কি যাবে আপনার সঙ্গে কবরে? দুনিয়ার কোনো টাকা পয়সা তো যাবে না, দুনিয়ার কোনো আপনজন তো আপনার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে তো আপনার এই আমলগুলাই যাইব, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন 4টা জিনিস তোমার সাথে কবরে যাইব। 1 নম্বরে 30 পারা কোরআন যাইব তোমার সাথে, সুবহানাল্লাহ কোন? 1 নম্বরে 30 পারা কোরআন তোমার কবরে যাবে। 2 নম্বরে তোমার নামাজগুলা তোমার সঙ্গে যাবে। 3 নম্বরে তোমার রমজানের রোজাগুলা তোমার সঙ্গে কবরে যাবে। 4 নম্বরে তোমার যত নফল ইবাদত আছে সমস্ত নফল আমলগুলা তোমার সঙ্গে তোমার কবরে যাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এছাড়া ছেলে যাইবনি, কান্দ কইরা নিয়া কবরের মধ্যে রাইখা চলে আসবে, আপন ভাই যাবে না। ওগো আল্লাহর বান্দা বান্দি, সন্ধ্যার সময় লাশটা মারা গেছে, সন্ধ্যার সময় লোকটা মৃত্যুবরণ করছে, সকালবেলা তার জানাজা হইবে। পাড়ার মানুষ গিয়া বলছে রাত্রে তো লাশটা পাড়াদা দেওয়ার দরকার। তখন আটিপাড়ার মানুষ গিয়া বলতেছেন, ভাবি আপনি তো সংসার করছেন আপনার স্বামীর সাথে 30 বছর, রাত্রা পাড়া দেন, সকালবেলা আমরা জানাজা করবো। তখন মহিলা ডাক দিয়া গো ভাই সাহেব, আমার এই বিপদ রাত পালায়ও না, আমি মহিলা মানুষ, কথা কোন ঠিক কিনা? মিশামিশি কাটাইলাম জিন্দেগি। ও মুসলমান, শহীদপুর বাজারে বয়ে রইছেন, বউয়ে 10 বার ফোন দিছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আয়ো না কেরে। আপনি ব্রাহ্মণবাড়িয়া গেছেন, আপনার সন্তানগুলো বারবার ফোন দিতেছে, আব্বা আপনি আসেন না কেন? আজকে রাত্রের বেলায় মৃত্যুবরণ করছে, এই পরিবারের একটা লোক পাওয়া জানা লাশটারে পাড়া দেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? মিশামিশি কাটাইলাম জিন্দেগি, যাই না বুঝে যা না করিলাম বন্দেগি। ও মুসলমান, দুনিয়াতে যা কিছু দেখতেছি সব কিছু ধোঁকা আর ধোঁকা, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বিবি একটা ধোঁকা, দুনিয়ার ছেলে মেয়ে ধোঁকা, দুনিয়ার সব কিছু ধোঁকা। আপনার আপন হবে একমাত্র আপনার জিন্দেগির আমলগুলা, কথা কোন ঠিক কিনা? নামাজ আপনার আপন, কোরআন তিলাওয়াত আপনার আপন, স্বয়মের রোজা রাখছেন, রোজাটা আপনার আপন, এই আমলগুলা করছেন, সুবহানাল্লাহ কইছেন, আল্লাহু আকবার বলছেন, এই আমলগুলা আপনার আমল, আপনার আপন। এছাড়া যা কিছু আছে দুনিয়ার সব কিছু আপনার ফর।
আমরা তো এখনো আপন পরই চিনছি, কথা কোন ঠিক কিনা? আর না হইলে আমরারে তো আলহামদুলিল্লাহ সোহেলপুরের মানুষ বালা কইরই জানে, সিজনে সহজে পাওয়া যায় না, কথা কোন ঠিক না? আজকে এক ভাই উনি অনেক কষ্ট কইরা একটা মাহফিলের ইন্তজাম করছে, পাড়ার মানুষগুলো আইতো না, এটা হইতে পারে না বাজান। ও মুসলমান, এটা বড় কষ্টের কথা। কারণ আপনারা এই মনে রাখেন, এই মাইকের আওয়াজ যতদিন যাইতেছে কিয়ামতের কঠিন ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিব যে বাড়ির ভাষে ওয়াজ আছেন তুমি গেছো। এই জন্য আমরা যারা আসছি লাভবান না ক্ষতিগ্রস্ত, কথা বলেন? পরকালের আমলের জন্য, কবরে নিয়ে যাওয়ার জন্য এই আমলগুলো আমরা সাথে যাই। কষ্ট হইতেছে আপনাদের? গরমের মধ্যে মনে খুব কষ্ট হইতেছে, তবে আমরা গরমও না, গরম নাই, গরম তো সবখানে আছে, কথা কোন ঠিক না? এখন মসজিদে নামাজ পড়েছি, মসজিদের ভিতরে গরম আছে, আসেনি? এই গরমের ভিতর দিয়ে আমরা চলতে, কথা কয় গরম অত স্বাস্থ্যের জন্য একটা উপকার, আর নাইলে আল্লাহ গরম দিছে কেন? শুধু শীত এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, আবার শুধু গরম এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতি। আল্লাহ বুঝে হইতেছে কিছুদিন গরম কিছুদিন শীত, কথা কোন ঠিক না? তাহলে এই গরমের মধ্যে যতক্ষণ কষ্ট কইরা বসে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবনি, ফেরেশতারা কইব বলে দেখো আমার বান্দা এই মাহফিলে বইসা শরীরের ঘাম জড়াইতেছে, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, প্রতিটা ফুটার বিনিময়ে আমি আল্লাহ এক একটা নেকি দিয়া আমলনামা বইরা দিব। সুবহানাল্লাহ। তাহলে বসতে পারে খুশি না বেজার? একটু মহব্বতের আওয়াজে গলাটা একটা কাশি দেন, জবানটা খুইলা আওয়াজ দিয়া একটা জিকির দিবেন, পারবেন না সবাই? বাহিরে যারা আছে সবাই যেন ভিতরে চলে আসে, পারবেন না ইনশাআল্লাহ? আমি কইলাম কম আওয়াজ পছন্দ করি না, একটু আওয়াজ দিয়া মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে? বদলা দিব কে? আরো জোরে কোন, বদলা দিব কে? এই আশা নিয়ে বসেন, এই আশা নিয়ে বসেন যে আল্লাহ বদলা দিব। অবশ্যই আপনার আল্লাহ বদলা দিয়া আপনার গুনাহ মাফ করে আল্লাহ বাড়িতে পৌঁছে। কত নামাজি দেখছি রমজানে নামাজ পড়ছে, ঈদের নামাজের পরে হেরে মসজিদে পাওয়া যায়, আছে না? এক মসজিদের ইমাম সাহেব মাইক দিয়া এলান করতেছে একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। মানছে ক ইমাম সাহেবের কি তা হারাইছে, বেটা মাইক দিয়া কইতাছে। তো ইমাম সাহেব কইতাছে যে রমজান উপলক্ষে আমার কিছু মুসল্লি আইছেন, ঈদের নামাজের পরে আর হেরারে পাওয়া যাইতেছে না, যদি কোনো ব্যক্তি হেরারে পাইয়া তাহেন গারো দৌড়াই না মসজিদে দিয়া যায়, কথা কন? আচ্ছা রমজানের রোজা শেষ হইছে, নামাজও চলে গেছে, কথা বুঝিনি আপনারা? রমজানের রোজা এনে গেছে বছরে একবার, এক মাস, বছরে এক মাস। হজ জীবনে একবার, হজ জীবনে একবার, আর যাকাত বছরে একবার, রমজানের রোজা বছরে একবার, নামাজ কথা কন মাসে একবার, নামাজ মাসে একবার, না না সপ্তাহে একবার, না দৈনিক 5 বার। আরো জোরে কন উমা। রমজানও গেছে, ঈদের নামাজ পইরা সুন্দর কাপড় পিন্দা আয়া বাড়ির গিয়ে পাঞ্জাবিটা হওয়া তুইছে, আর তো মসজিদে যান আছে কিনা নাই? এই জন্য আমরা আমলের বেলাতে বড় অবহেলা করতেছি, মরবো যে কবর যে যাইব এই কথাটা পর্যন্ত আমরা ভুলিয়া গেছি। এই জন্য ওয়াজ তাফসীর মাহফিল শোনার দরকার আছে কিনা নাই? ওয়াজ মাহফিল শোনা নফল, কিন্তু ওয়াজ মাহফিল শুনলে অনেক সময় ফরজ আমল করার জন্য দিলের মধ্যে আগ্রহ পয়দা হয়,
হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে নবীজির মাথা মুবারক আনবো, নাউজুবিল্লাহ কোন। রাস্তার মধ্যে এক বেটা মুর ঘুরাই দিছে। এক বেটা কইতাছি, উমর কই যাইবা? মুহাম্মাদের মাথা আনবো। আরে মুহাম্মাদের মাথা আনবা এটা তো পরে এনে, তোমার বোন দি মুসলমান হয়ে গেছে। কি বইলা? আমার বোন মুসলমান হইছে। মুর ঘুরাইয়া গেছে বোনের ভাই, গিয়া ঘরের কিনারায় দাঁড়াইছে, শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আইতেছে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই বইনের ঘরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াতের অ্যাকশনে উমরের দিল বদলে গেছে। তাহলে উমরের দিল যদি আল্লাহর কোরআনের তেলাওয়াতের অ্যাকশনে পাল্টাইতে পারে, আমরার দিল আল্লাহ বদলাইতে পারে কি পারে না? এই জন্য বড় নিয়ত কইরা, আশা কইরা, খালেস নিয়তে বসি, আল্লাহ আমাদের দিলটা পাল্টাইয়া দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের সামান তৈরি করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতখানা তেলাওয়াত করছি। লম্বা কোনো সময় পাবো না, কেন আমার পরে আরেকজন বড় আলেম আছে বয়ান করবে, উনি আপনাদেরকে নিয়ে বয়ান করে দোয়া করবে। এই জন্য আমি আমার যে আয়াতখানা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্য থেকে আংশিক কিছু আলোচনা করব। আজকে আমাদের সমাজের কিছু মানুষ আমরা আছি, আমরা দেনা পাওনা আমাদের ঠিক নাই। দেনা পাওনা কথা কয়েন, দেনা পাওনা ঠিক নাই। দেনা পাওনার ব্যাপারে কিছু কথা বলবো, কিছু আলোচনা করব। আমরা দুনিয়াতে পাঠাইছে কেডা? কেন আসছি? আল্লাহর কাছে আমরা কোনো পাওনা আসিনি। আল্লাহরে আমরা কোনো কিছু দিতে হবে কিনা, আল্লাহ আমরারে কি দিব? নবীর কাছে আমাদের কোনো পাওনা আসিনি, নবীরে আমাদের কিছু দিতে হইব কিনা, এই সমস্ত কিছু আলোচনা সমাজের দরকার আছে কিনা না? আমরা তো লাগামহীন ভাবে ঘুরতেছি। আমরা তো মনে করতেছি যে আমি আসমান থেকে শৈলপুরের বড় মসজিদের ছাদও ঘুরে গেছি। আসমান থেকে ছাদও ঘুরে গেছে, আসমান থেকে তিতাস নদীর পারে মনে ঘুরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেন পাঠাইছে? আল্লাহ তাআলা আমাকে এইভাবে সুন্দর দেহ দিয়া, সুন্দর অবয়ব দিয়া, সুন্দর চেহারা দিয়া আল্লাহ কেন পাঠাইছে? আর কেন একটা নিয়ামতের মধ্যে আল্লাহ আমরারে ডুবাইয়া রাখছে? সুবহানাল্লাহ, কতটা নিয়ামত দিয়ে রাখছে। ও মুসলমান, শ্বাস দিয়ে টান দিতেছেন আর বাইর করতেছেন, ভিতরে নিতেছেন আর ছাড়তেছেন। দৈনিক 500 লিটার অক্সিজেন আপনি ব্যবহার করতেছেন। কত লিটার? দৈনিক কত লিটার? সদর হাসপাতালের মধ্যে প্রাইভেট হাসপাতালের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করেন 1 লিটার অক্সিজেনের দাম কত। আপনারে আল্লাহ ফ্রি দিছে, ফ্রি। দৈনিক কমপক্ষে একটা সুস্থ মানুষ দৈনিক 500 লিটার অক্সিজেন ব্যবহার। সুবহানাল্লাহ জোরে। আমরা আগে কারেন্ট বিল দিতাম, আমরা শুলপুরের জনতা ব্যাংক পাই, লাইন দিয়ে রাখার হয়ে থাকতাম। এখন তো কারেন্ট বিল নিজের মোবাইল থেকে চালানো যায়। কথা কোন ঠিক না? কারেন্ট বিল দেবার লাগে এই বেটার দোকানের সামনে তো লাইন দিয়ে রাখার হয়েছে। আচ্ছা, অক্সিজেন দিয়ে আমি 500 লিটার দৈনিক ব্যবহার করছি, মাসে মাসে বিল দেন। কথা কোন না? সপ্তাহে সপ্তাহে বিল দেন লাগে, বছরে একবার মনে বিল দেন লাগে। আল্লাহু আকবার। চিন্তা করছি কোনদিন যদি বিল দেন লাগতো, বাড়ি ঘর খেত পাথর যা আছেন, গাড়ি ঘোড়া সব বিচ্চা ইতানের বিল দেন লাগলো, ছেলে মেয়ের আর কিছু দেয়া যাওয়ান লাগলো। কথা কর। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহর কোনো পাওনা আসেনি। আমরা আল্লাহর কাছে কোনো দেনা পাওনা আছে কিনা তো জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ও আমার বান্দা বান্দি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে আদেশ করতেছি তুমি ইনসাফ করো। ইনসাফের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, ইনসাফ শব্দের অর্থ হইল তুমি তোমার পাওনা আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। ইনসাফের ব্যাখ্যা কি? পাওনা আদায় করো। কথা কয়েন। ইনসাফের ব্যাখ্যা কি? ইনসাফ পাওনা আদায় করার নামই ইনসাফ। যদি আমরা প্রত্যেকে আমাদের পাওনাগুলো আদায় করতাম, সমাজের মধ্যে কোনো অশান্তি থাকলো। জামাই যদি বউর পাওনা দিত, বউ যদি জামাইয়ের পাওনা দিত, মা বাপ যদি ছেলে মেয়ের পাওনা দিত, ছেলে মেয়ে যদি মা বাপের পাওনা দিত, সংসারের মধ্যে কোনো অশান্তি থাকলো।
এই জন্য আমরা আজকে আমাদের দেনা পাওনা ঠিক নাই, আমাদের চলার গতি চলছে ইহুদি খ্রিস্টানদের মতো আমরা চলাফেরা আরম্ভ হয়েছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, গতকাল একটা বয়ানে শুনছি দেলার হোসেন সাইদি সাহেব হুজুর এক মাহফিলের মধ্যে বলছিল যে মানুষ যদি কবর থেকে জিন্দা হইতো, আর এখন যদি একজন সাহাবী কবর থেকে বাইর হইতো, মানুষ যদি কবর থেকে জিন্দা হইতে পারতো, আর বর্তমান জমানায় একজন সাহাবী যদি দুনিয়াতে আইতো, আয়া আমরা দীক্ষা কইলে হইলে কিরে তোরা কোন ধরনের মুসলমান? আমরা যে নবীর সাথে থাকছি তোরার মতন ইমন মুসলমান তো আমি দেখছি। কথা কোন ঠিক কিনা? একজন সাহাবী যদি এখন দুনিয়াতে আইতো, আমরা দীক্ষা সি দিলে হইলে যে তোরা কোন ধরনের মুসলমান হইছ, তোরার মাথার চুল তাকে ইহুদি কাটি। কথা কয় না? তোরা কোন ধরনের মুসলমান হইছ, তোরা সিরা সিরা ফেন ফিন্দস। কথা কয় না? এটা মনে নাই সিরা ফ্যান ফিন্দা রাখছে। আমি কিরে ফ্যানটা সিরা করে আয় রে গরিব গরিব। আরেকবার তো না হুজুর গরিব না ফ্যাশন। যদি একজন সাহাবী এখন দুনিয়াতে আইতো আর আয়া যদি দেখতো সিরা ফ্যান ফিন্দা রাখছে, ই বেড়া আমাদের উপরে তুতু বালাই দিল। কথা কোন ঠিক কিনা? যদি এখন সাহাবী একজন দুনিয়াতে আইতো আর আমরা দেশের বিড়াইতে দেখতেছি নুনপুর বাজারও বিড়াইতের কারণে যাওয়া যাবে, তাহলে সাহাবী সিদি লইলে ইতা মুসলমান বেড়া বাড়িত বইয়া তাহে আর বিড়ি জায়গা বাজার। কথা কোন? ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য একটু হিসাব মিলান না। সারাদিন দোকানদারি কইরা সন্ধ্যার সময় হিসাব মিলাইছেন, কিন্তু আপনার 60 বছরের জিন্দেগি যাইতেছে গা, একদিনও আপনি হিসাব মিলাইলেন না। একটু হিসাবটা মিলানোর দরকার আছে কিনা নাই? এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরার পাওনা আছে, আমরার কাছেও আল্লাহর পাওনা আছে বান্দা হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা ইনসাফ করো, ইনসাফ। ওগো আল্লাহর বান্দা বান্দি, ইনসাফের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, তোমার পাওনা আদায় করো। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার মালিক, তুমি আল্লাহর বান্দা। বান্দা হিসাবে আল্লাহ তোমার কাছে কিছু পাওনা আছে। কথা কোন ঠিক কিনা? এখন আসুন আল্লাহ আমাদের কাছে কি পাওনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ও আমার বান্দা বান্দি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে আমার বান্দা বান্দি, তোমার আমি দুনিয়াতে বানাইতাম না, বড় মহব্বত কইরা বানাইছি। ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবা, আমার ইবাদতের জন্য তোমাদেরকে বানাইছি। তাহলে আমরা বান্দা হিসাবে আল্লাহ আমাদের কাছে পাওনা হইল ইবাদত। কথা কোন ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন না আপনারা? কষ্ট হইতাছে? বান্দা হিসাবে আল্লাহ আমার কাছে কোনো পাওনা আসেনি। কি পাওনা? একটু মন দিয়ে কথাটা কইেন। ইবাদত করেন আর না করেন, আজকে স্বীকার করে দেন না, আল্লাহর কোনো কিছু পাওনা আসেনি। কি পাওনা? ইবাদত, শিরিক মুক্ত ইবাদত। কি ইবাদত? আরো জোরে কোন কি ইবাদত? কারণ আল্লাহর ইবাদতের মধ্যে কাউরে শরীক করা যাবে না। কারণ কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, পড়ছি না? সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, জবান দিয়ে স্বীকার করছি আল্লাহর কোনো শরীক নাই, জবান দিয়ে স্বীকার করছি, কালিমা পড়ছি আমার আল্লাহর কোনো শরীক নাই। জোরে কোন না, আল্লাহর কোনো শরীক, আমার আল্লাহ লা শারীক, আল্লাহর কোনো
শরীক নাই, জবান দিয়ে স্বীকার করছি। কিন্তু ছেলে মেয়ে না হইলে খরমপুর জায়গা খাসি লইয়া ছেলে মেয়ের জন্য কথা কোন ঠিক কিনা? জবান দিয়ে স্বীকার করছে আল্লাহর কোনো কি নাই, শরীক নাই। বোর গরো বাচ্চাও না, 10 বছর হয়ে গেছে গা, দূর মারছে তো খরমপুর। কথা কোন আছে কিনা? নাই। দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো মাজার, দুনিয়ার কোনো কিছু আপনারে ছেলে মেয়ে দিতে পারবো? জোরে কন্যা সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে কোন সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? একটা ঘটনা শুনে আপনাদেরকে কষ্ট হইতেছে? তাহলে ইবাদত করব আল্লাহর, ঠিক আছে? আমরা দেশের বিড়াইতে জামাই রে ফুসলায়া লও না, 10 বছর হয়েছে দি বিয়া হয়েছে, বাচ্চা টাচ্চা দিও না, লও না একটা খাসি লইয়া শুলপুর বাজারতে লোনা জায়গা করুন। আছে কিনা? নাই। আপনি দি কালিমা পড়ছেন ওয়াহদাহু লা শারীকা লাহু, আপনি দি কালিমা পড়ছেন আমার আল্লাহর কোনো শরীক নাই, আপনার সন্তান হয় না, আপনি কেন দুধটা দিলেন খরমপুরের মাজারে? এটাই তো আল্লাহর সাথে শরীক করা হইল। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, শিরিক হইল মহাপাপ, শিরিক গুনাহ হইছে মহাপাপ। নিজের নফসের উপরে জুলুম করলেন, আপনি শিরিক করলেন। আপনি মনে রাখেন আমার আল্লাহ কোনোদিন শিরিক গুনাহ মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? আপনি শুলপুর, উত্তর শুলপুর আপনার বাড়ি, শুলপুরের বাজারও বয়ে রয়েছে, আপনার সাথে আপনার আপন ভাই বয়ে রয়েছে, 2 ভাইয়ে শুলপুর বাজারও বয়ে চা খাইতেছে। আপনার একটা ছেলে বিদেশ থেকে বাড়িতে এসে, হ্যাঁ আপনার বাড়িতে না বয়া গেছে বাজারও গিয়া দেখে আপনিও বয়ে রয়েছেন, আপনার ভাইও বয়ে রয়েছে। আপনার ছেলেটা শাস্ত্রের ভিতরে গিয়া আপনার সামনে আপনার বাইরে আপা ডাকবে, আপনার কাছে মনে ভাল লাগবে? ভাল লাগবো? আপনি দূরদা বাড়িতে আইবেন, এসে আপনার বউর কাছে কইবেন মাটিটা ফাড়তো আর আমি ভিতরে যাইতাম না। কথা কন? হে আমার সামনে আমার বাইলে কি হইছে? হে আমার ছেলে হইয়া আমার সামনে হে রে আব্বা ডাকলো কেন? মাটিটা ফাড়তো আমি ভিতরে যাইতাম না বাড়িতে, বউর কাছে কইবেন নি? কথা কন? আপনার মনে যদি এত কষ্ট লাগে, আপনার আপন বাইরে বাপ লাগছে দিকে, আর আমার আল্লাহ এত কিছু আপনারে দিল, এত নিয়ামতের মধ্যে আপনারে ডুবাই রাখছে, আপনি ছেলের জন্য খরমপুর গেলেন গা, আল্লাহর মনে কষ্ট লাগার কথা? ওগো আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম, বলেন পয়গম্বরের নাম কি? হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে মেয়ে নাই, 90 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আছে জাকারিয়া পয়গম্বরের বিবিও বাঞ্জা। বাঞ্জা বুঝাইতে পারছি না? যেই মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না, 90 বছর হয়ে গেছে, আবার দ্বিতীয় বিয়াও করছে না। ইচ্ছা করলে অনেক পুরুষ আছে বউর কোনজন বাচ্চাও না, আরেকটা বিয়া করে এলাম, করেনি। জাকারিয়া আলাইহিস সালাম দ্বিতীয় বিয়াও করে নাই। আমরা দেশের বিয়ের দিকেন জামাই আর একটা বিয়া করুক, কিয়ামত হইল বিড়ি দিত। কথা কোন ঠিক না? দিব। আমরা দেশের মহিলারা এটা কি করে না, পছন্দ করে না। আর আমরাও চাই এক বউ লই হই, কারণ এক গাছের মধ্যে ইচ্ছা করলে, যে লাউ গাছ লাগাইছেন এই গাছের মধ্যে আল্লাহ ইচ্ছা করলে ফল দিতে পারে, নতুন করে গাছ লাগাইলে যে ফল ধরবো এটার কোনো গ্যারান্টি নেই। কথা কোন না? ও মুসলমান, এক বেটা বউর গরু বাচ্চাও না, অনা পরে বেটার বউ কইল যে আমার জামাই অত ধনী মানুষ, আমার গরু বাচ্চা বাচ্চাও না, আমার জামাইয়ের আরেকটা বিয়া করাই। বিডি বালা মানুষ, জামাইয়ের আরেকটা বিয়া করাইছে। আল্লাহর কি কুদরত, বিয়া করানোর পরের বছর দোনো বিড়ির গরু বাচ্চা। বড় বিড়ি একদিন কইতেছে বাচ্চাটারে, পুত্রে জন্য তো আইসো, তুই এমন একটা সময় আইস, তোর মার উর্ফে হতিনটা তুললে আইস, তুই 1 বছর আগে আইতে পারছিলি না। কথা কোন ঠিক না? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? দ্বিতীয় বিয়া করলেই বাচ্চা হয়ে যাবো গা। কথা কন না? এই জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিবির ঘরে বাচ্চা হয় না, কিন্তু বিয়া করে না। আর আমরা দেশের বাড়িতে বউর ঘরে বাচ্চা না হইলে তাহলে গেনের করে আরেকটা বিয়া করব। এই মুসলমান আল্লাহর বান্দা, আরেকটা বিয়া করলে বাচ্চা হইব, আল্লাহ তো দিলে এই গাছের মধ্যে দিতে পারে না।
কথা কোন ঠিক না? তো যেই কথাটা বলতেছিলাম, এক বিডি বলে এমন অসুস্থ হইছে, অসুস্থ হইয়া একবারে মৃত্যুর শয্যায় পড়ে গেছে। মহিলারা জামাই আর একটা বিয়া করুক, বিডি জীবন তো চানা। তো বিডি অসুস্থ হইয়া বিছনার মধ্যে পড়া, একদিন জামাই রে জিগা যে আমি যদি মরে যাই তুমি কদিন পরে আর একটা বিয়া করো। বিড়ির জামাই কইতেছে চিন্তা করো না, তুমি মরে গেলে গা তোমার কবর যে দিমু, তোমার কবরের মাটিটা শুকাইলে আমি আর একটা বিয়া করব। কবরের মাঝে যদিন ভিজা তাহে ওদিন বিয়া হয়। এই কথা করছে, বলছে, বলার পরে কিছুদিন পরে বিডি মারা গেছে। বিডিরে কবর নিয়ে দিয়েছে। এই বেড়া প্রতিদিন সকালে গিয়ে কবর দেখে, কবরের মাটিটা শুকাইছিনি। উমা ভেড়া কবর গিয়া দেখে একবারে যেমন দল হইরা বৃষ্টি হইরা মাটিটা ভিজা হে মনে হয়। এই বেড়া মনে মনে কবরের মাটি দেওয়ার হুকানা, কুম্মালা কবর দিছি 4-5 মাস হয়ে গেছে গা, ও যদি মাটি হুকানা ব্যাপারটা কি তারে। একদিন সকালবেলা গিয়া দেখুন কবরের কি অবস্থা। এই বেড়া সকালবেলা গেছে, গিয়ে সেরা দেখে এই বেড়ার একটা ছোট্ট শালা বালতি লইয়া কবরস্থান থেকে ছোট্ট একটা শালা বালতি লইয়া কই যা বাড়ির যাই। বেড়া যেটা কিরে বালতি লইয়া কই গেছিলে? দুলা ভাই বালতি লইয়া আফার কবরও গেছে। কি লেগে গেছে? আফা মরবার আগে আমারে কইয়া গেছেন, বাইরে আমি মইরা গেলে গা তুই প্রতিদিন সকালবেলা 1 বালতি পানি আর রাত্রের বেলা 1 বালতি পানি আমার কবরটার মধ্যে দিবি। কথা মনে বুঝাইতাম পারছি না, কথার মনে বুঝাইতাম পারছি না। বিডি মরে বেলা বাইরের কাছে কয়ে গেছে আমি মইরা গেলে গা সকালবেলা 1 বালতি পানি দিবে আর বিকাল বেলা 1 বালতি পানি দিবে আমার কবরের মাটি জুমনার না হুক। কথা কোন ঠিক কিনা? তাহলে ও মুসলমান, বিবাহ করলে আর একটা সন্তান হইব, বাচ্চা হইব, এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন? আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালামের বয়স 90। বয়স 90, বউ হয়ে গেছে বন্দা বাঞ্জা, বাচ্চা হওয়ার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। জাকারিয়া নবী মরিয়ম আলাইহিস সালাম রে লালন পালন করে। কারে লালন পালন করে? মরিয়ম আলাইহিস সালাম হইল জাকারিয়া নবী, মরিয়মের খালু হইল জাকারিয়া আলাইহিস সালাম, মসজিদে আকসার ইমাম। মরিয়ম আলাইহিস সালাম রে জাকারিয়া নবী লালন পালন করে। মরিয়মের ঘরের দরজার তালার চাবি হইল জাকারিয়া নবীর কাছে। চাবি খুললা খুললা দৈনিক 2 বেলা মরিয়ম রে খাবার দে। কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহ যে লা শরীক, আল্লাহর কোনো কি নাই। এই কথাটা বোঝানোর জন্য জাকারিয়া পয়গম্বরের ঘটনা আপনাদেরকে শুনাইতেছি। কষ্ট হইতেছে? ঘুমে ধরে লেছে? সুহিলপুরের একটা আওয়াজ দিয়ে মহব্বতে কোন আল্লাহু আকবার। আওয়াজটা আমার পছন্দ হয়েছে না, এই কারণে ফেরত দিলাম। মহব্বতে জবান খুলে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো মাহফিলটা একটা বাপ ধরছে। কথা কোন ঠিক না? তো যেই কথাটা বলতেছিলাম, জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম রে দৈনিক খাবার দে। কই বেলা? চাবি, দরজার চাবি জাকারিয়া নবীর কাছে। একদিন জাকারিয়া নবীর হুজুর এটা বাড়াই দিলে ওয়াজ করেন দিতে থাক থাক কই মেইতে আমি কষ্ট করবে। একদিন জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের ঘরের দরজা খুলছে, খুললা দেখে মরিয়মের ঘরের মধ্যে আন মৌসুমের ফল। একবার সুবহানাল্লাহ কইব, সবাই জোরে কোন না, আরো জোরে কোন না। একবার সুবহানাল্লাহর দাম কত জানেননি? একবার সুবহানাল্লাহ জান্নাতে একটা গাছ। জোরে কোন, আরো জোরে কোন। যতবার সুবহানাল্লাহ জান্নাতে ততটা গাছ। সুবহানাল্লাহ জোরে কোন। মরিয়ম আলাইহিস সালামের ঘরের ভিতরে ঢুকে জাকারিয়া নবী দেখে আন মৌসুমের ফল। আন মৌসুমের ফল বুঝিনি? এখন নুনপুর বাজারে কাঁঠাল পাওয়া, ফজলিয়াম, ল্যাংড়া, এত মজার আমি এর নামটা কি লেগে ল্যাংড়া হইলো এটা আমি বুঝে। কথা কোন ঠিক না? কত মজা, এটার নাম দিছে ল্যাংড়া। যদি আমি বুঝতো জীবনেও আমরা এই আম মিষ্টি দিল নইলে। কথা কোন ঠিক না? আমি জানে না দিকে আমরা খাই লইতেছি। যাই হোক, আন মৌসুমের ফল আমরার দেশে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় মজা লাগে না। কথা কোন? আন সিজনের ফল মজা, আন সিজনের ফলগুলো মজা না। আচ্ছা, ফাঁকেদার একটা ঘটনা আপনারা শোনাই। আমরা বাংলাদেশে একটা মন্ত্রী আছেন আওয়ামী লীগের আমলে, এই বেটা বিয়া করছেন আন, মন নাই? রেলমন্ত্রী 63 বছর বয়সে বিয়ে। মুজিবুল হক, কুমিল্লা না কই জানে বাড়ি আছে। এই বেড়া যখন এই নোয়াখালী 14 গ্রাম বাড়ি, এই বেড়া যখন বিয়া করছে, সংসদের মধ্যে মন্ত্রীরা আছে না,
সংসদের মধ্যে মন্ত্রীরা সবাই ধন্যবাদ দিতেছে যে মাননীয় মন্ত্রী রেলমন্ত্রী মহোদয়, আপনাকে ধন্যবাদ, আপনি 63 বছর বয়সে বিবাহ করছেন। এবেলা স্পিকার আছেন আব্দুল হামিদ সাহেব, আমার দিকে মনোযোগ দেন। এবেলা স্পিকার আছেন কেনা আব্দুল হামিদ সাহেব। তো আব্দুল হামিদ সাহেব কইতাছে আপনারা সবাই বেটারে ধন্যবাদ দিলেন, আমি ধন্যবাদটা দিতাম পারলাম না। তো অন্য মন্ত্রীরা জিজ্ঞাইতেছে মাননীয় স্পিকার, সবাই আমরা ধন্যবাদ দিলাম, বেটা 63 বছর বয়সে বিয়া করছে, এই কারণে আপনি ধন্যবাদ দিতে পারলেন না, ব্যাপারটা কিটা? তখন আমরা স্পিকারে কইতাছে যে ভাইও আনসিজনের ফল এত মজা না। কথা মনে বুঝাইতাম পারছি? রেলমন্ত্রী সিজন মধ্যে যদি কামটা করতো যে সাদরা পাই লইলে, এবার আনসিজনে সাদরা। আমরার দেশ আনসিজনের ফল মজা না, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের সামনে যে আনসিজনের ফল আছেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে এই ফলের মধ্যে আল্লাহ 132 রকমের মজা দান করছেন। মরিয়ম যে ফল দিছেন, একটা ফলের মধ্যে স্বাদ হইল 132 প্রকারের স্বাদ। সুবহানাল্লাহ জুড়ে আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, মরিয়ম ই ফল পাইছো কই? হযরত মরিয়ম ডাক দিয়ে বলতেছেন, খালু এই ফল আমি আমার আল্লাহর পক্ষ থেকে পাইছি, জান্নাতি ফল। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়মের কথা শুনছে, উনি তো নবী, উনি বুঝা লাইছে আমার আল্লাহ দরজা তালা থাকলেও ঘরের ভিতরে খাবার দিতে। জুড়ে কন্যা ডাকতে জানি না গো আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। ও মুসলমান, আমরা তো চাওয়ার মতো চাইতে জানি না। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে জানতাম, আমার আল্লাহ ধারণার বাহির থেকে আমরা রিজিক দিতে পারে। কথা কোন ঠিক কিনা? সকালবেলা একটা পাখি বাহির হইয়া যায়, পাখিটার কোনো খাবারের ব্যবস্থা, কোনো চিন্তা তার মাথায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রাজ্জাক, ওই পাখিটা বাসা থেকে খালি পেটে বাহির হইয়া যায়। আমার আল্লাহ সন্ধ্যার আগে আগে ওই পাখিটার পেটটা ভইরা আবার বাসার মধ্যে ফিরাইয়া দেই। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই নীল আকাশ, সবুজ পৃথিবী, সবই তোমার দান। ওই নীল আকাশ, সবুজ পৃথিবী, সবই তোমার দান। তোমার ঘরা এই বসুন্ধরা, সবই তোমারই দান। ওই নীল আকাশ, সবুজ পৃথিবী, সবই তোমার দান। জুড়ে কোন রিজিকের মালিককে? আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়মের সামনে খাবারগুলো দেখলো, মরিয়মের সামনে ফলগুলা দেখলো, সুজা আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়া ঢুকছে। জাকারিয়া নবী মরিয়মের কাছে ফল দীক্ষা সুজা গিয়া মসজিদে ঢুকছে, 2 রাকাত নামাজ আদায় করছে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহর দরবারে 2টা হাত উঠাইছে আর ডাক দিয়ে বলতেছেন, ওগো রব্বুল আলামিন, ও আমার মালিক, আপনি তো মরিয়ম রে আনমৌসুমে ফল খাওয়াইছেন। আপনি যদি মরিয়ম রে আনসিজনে ফল খাওয়াইতে পারেন, আল্লাহ গো আমার বয়স হয়ে গেছে 90, আমাকে তো আপনি আনসিজনে একটা সন্তান দিতে পারেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান। জুড়ে কোন সন্তান দেনেওয়ালাকে? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া
বরেও বরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। জুড়ে কোন দেনেওয়ালাকে? ও মুসলমান, আমরার তো খাচ্চত বালা না, আমরা আজাগাত কুজাগাত গিয়া চাই, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ছেলে দেওয়ার মালিক কে? মাজারে গেছেন কেন? গায়রুল্লাহর কাছে গেছেন কেন? দুনিয়ার কোনো পীরে দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কথা কোন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া কইরা বইছে, আল্লাহ মরিয়মরে যদি মৌসুম ছাড়া ফল খাওয়াইতে পারেন, আপনি তো আমারে আনছি জনে মৌসুম ছাড়া একটা সন্তানও দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান জাকারিয়া নবী চাইছে কার কাছে? আরো জোরে কোন। আমরা চাই কার কাছে? পীরের কাছে, বাবার কাছে, মাজারও গিয়া সেজদা দিয়া নাউজুবিল্লাহ। জোরে কোন। চাই তুইব কার কাছে? ও মুসলমান, আমরা সমাজে একটা কথা আছে, দুর্গা পূজা সাথী মার তুইব, জাগা মতে চাই তুইব, কথা কোন ঠিক কিনা? জায়গা মতে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহর কাছে বেশি চাইলে আল্লাহ খুশি হয়, আর আপনি দুনিয়ার কারো কাছে যত বেশি চাইবেন তত বেজার হইব, কথা কোন ঠিক কিনা? একটা সন্তান তার বাপের কাছে বেশি চাইলে বাপ বেজার। কি তারে তোর লাগে আমার আর কোন কাম নাই, তুই সারাদিন হয়ে আসা ইতা চাস, কথা কোন ঠিক না? বাপের কাছে চাইলেও বাপ বেজারো, বাপ থেকে আপন তো আর কেউ নাই। আর আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি, সুবহানাল্লাহ কোন। আর আমরা আজাগাত কুজাগাত দিয়ে আমরা। তো যেই কথাটা বলতেছিলাম, সন্তান নাই, জাকারিয়া নবী চাইছে কার কাছে? আল্লাহ, বয়স তো 90 হয়ে গেছে, আর কই দিন জানে বাঁচি, আমি মারা গেলে আমার দাওয়াতের কাম করবো। এর কাম আরো জোরে কোন। এখন তো আমরা সমাজের কিছু মানুষ আছে তবলিগও যাইতো রাজি হন। তবলিগের কথা কইলে বেটার যতলা কাম বাইরো, 3 দিনের লেগে তবলিগও যাইবো, বেটার যতলা কাম বাইরো। আর সদর হাসপাতালে গেছে, ডাক্তার দেখাইছে, ডাক্তারে বুঝতে পাইছে পাঁচজন যেত না, শরীরটা বেশি খারাপ, 40 দিন তাহলে। কথা কোন ঠিক না? ডাক্তারের কথাটা দিলের মধ্যে একিন ফইদা হয়ে গেছে গা। মৌলানা জয়নাল সাহেব কইছে যে 3 দিনের লেগে জমা তো যান না ওষুধ, আমি গেলে বাজার করব। জয়নাল আব্দিন সাহেব হুজুর কইলে ক আমি গেলে বাজার করব কেডা? আর ডাক্তারের কাছে গেছে, পরে ডাক্তারে কইছে ভাই সাহেব হার্টের যে অবস্থা, 40 দিন তাহলে লাগবে। তো বেটা ক পুত্রে পুত তাড়াতাড়ি খেতা কাটি লই গে, আমি বাই দিতাম 40 দিন তাই কি ডাক্তারের কথার এই কি হইছে? কথা কয় ডাক্তারের কথার কি হইছে? এই কেন হইছে? মৌলানা জয়নাল সাহেব হুজুর জানে কইছে 3 দিনের লাগে আল্লাহ রাস্তায় সময় দিলে আপনি জান্নাতেও যাইতে পারবেন। এই কথাটা এই কি না আমরা ভিতরে এই কি নাই, কথা কোন ঠিক কি না? এই জন্য মুসলমান ও আল্লাহর বান্দা বান্দি, আপনার দাওয়াতের কাজ চালায়া যাইতেইব। আপনি সময় যদ্দুরই পান, দৈনিক 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা দৈনিক মেহনত করতেইব। দাওয়াতের কাজ ছাড়া আল্লাহর দরবারে আপনি মুক্তি পাইবেন না। কারণ প্রত্যেকটা সাহাবী, মক্কা মদিনায় মাত্র 10,000 সাহাবীর কবর আছে। নবীজির সাহাবী ছিল 1.25 লাখ সাহাবী আছেন, 1.25 লাখ। মক্কা মদিনা বিছাইরা 10 থেকে 15,000 সাহাবীর কবর, বাকি সাহাবীরা গেল সারা পৃথিবীতে ছড়াইয়া পড়ছে। আমাদের ভারতে 11 থেকে 20 জন সাহাবীর কবর আছে। আমাদের ভারতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ছেলের কবর আছে। সুবহানাল্লাহ জুড়ে ও মুসলমান। তাহলে সাহাবায়ে কেরাম নিজের বিবির চিন্তা করছে না, ছেলে মেয়ের চিন্তা করছে না, সংসারের চিন্তা করছে না, দোকানটা খোলা তোয়া আল্লাহর নবীর কথা অনুযায়ী চলে গেছে, দোকানের চিন্তা করছে। কথা কোন? বকরিগুলা লয়ে গেছে জঙ্গল রাখালি করব। নবী ডাক দিয়ে কইছে যে আমার তাবলীগ পুরো পৃথিবীর মধ্যে পৌঁছায়া দাও। এই কথাটা শোনার ফলে বকরিগুলারে ফালাই দিয়ে গেছে গা, কইয়াও গেছে না যে আমি যাইতেছি গা বকরি নিয়ে। আর আমরা সুবহানাল্লাহ কাকরাইল গেলে অত বুঝান বুঝায়, এরপরও বেটার মন বলে। কথা কোন ঠিক না? বাইতে এক কাম ডাকিতা, বাইতে এক কাম ইটা ওই বউর সাথে খালি খাইজা করুন, আর বসে দুইটা ইমাম আর মুয়াজ্জিনকে জ্বালান। কথা কোন ঠিক না? কারণ বুড়া ওই গেলে গেলাম দিকে অনেক সময় বউ বালাফানা, বউ তুমি যাও না মসজিদ। কথা কম ও মুসলমান, তিতা হয়ে জায়গা, তিতা হয়ে জায়গা প্রত্যেকেই। আপনি হইছেন, আমিও ওইটাই বলি।
এই জন্য আমরা যদি আমাদের সময়টাকে আল্লাহর রাস্তায় কাটাইতে পারি, আল্লাহু আকবার, তবলিগের মধ্যে গাট্টিটা লইয়া বাইরিয়া একটা কদম দিবেন 700 নেকি। আরো জোরে কর। এই হাদিসটা শুনেন, এই হাদিসটা নবীদের ইন্তেকালের আগে, নবী যখন ইন্তেকাল হয়ে যাবো গা এর কিছুদিন আগে নবী একটা মুজাহিদের বাহিনী তৈরি করছে, লস্করে উসামা বলা হয়। এই বাহিনীটার নাম হইল লস্করে উসামা। উসামা রাদিয়াল্লাহু আনহুরে তৈয়ার কইরা নবীজি আর পাঠাইতে পারছে না, আর তারাও গেছে না। নবী জানে কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাগা, চিরদিনের লেগে নবীরে হারাইলাম, নবীর জানাজাটা পুরি হয়ে যাবে। তারাও গেছে না, জমাত্রা লইয়া বাইরেছেন। নবীদের ইন্তেকাল যখন হইছে এর কিছুদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হইছে তখন সর্বপ্রথম এই লস্করে উসামারে পাঠাইছে, জিহাদের ময়দানে সাহাবীদেরকে পাঠাইছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইতাছে, উসামা তুমি ঘোড়ার উপরে উঠো, তোমার আগে দিয়ে আই। আবু বকর সিদ্দিক হইছে মদিনার খলিফা, উনি ঘোড়ার লাগামে ধরে রাখছে, আর উসামা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার ফিটের মধ্যে বসে। সুবহানাল্লাহ, জোরে কর। উসামা রাদিয়াল্লাহু আনহু একটা বাচ্চা সাহাবী, ছোট। উসামা রাদিয়াল্লাহু আনহু কইতাছে, ওগো আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমনে লাগামও ধরে রাখবেন আর আমি উটের ফিটে বইয়া থাকতাম, এটা হইতে পারে না, আমিও আর নাইমা আপনার সাথে হাঁটতে যাবো। হযরত আবু বকর সিদ্দিক কইতাছে, শুনো, এই কবরওয়ালার কসম, আর নবীর কবরের দিকে ইঙ্গিত করে বলতেছে, উসামা তোমার কত দাম, তুমি আল্লাহ রাস্তায় বাইরেছো, তোমার কত দাম তুমি জানো না। তোমার কদমটা ফালানোর সাথে সাথে আল্লাহ তোমার 700 গুনাহ মাফ করে দিব। তোমার কদমটা ফালানোর সাথে সাথে আল্লাহ তোমার আমল নামে 700 নেকি দান করব। তোমার কদমটা ফালানোর সাথে সাথে জান্নাতের দরজা আল্লাহ তাআলা 700 গুণ বাড়াইয়া দিব, তোমার কাছে এনে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তার কদমের দাম আছে নি? জোরে কর না। কয়জনে মাসে 3 দিনে লেগে যায়, কয়জনে বছরে একটা চিল্লা লাগাই, কইলে আই সুবহানাল্লাহ, বেটার কামের আর শেষ। কথা কর। আচ্ছা, ইমাম সাহেবকে কইছেন, আমির সাহেবকে কইছেন যে আমি ইকাম হিকাম, আজরাইল এলে কোন যে বলিস, আজরাইল যে উক্কাটা ধরাইছি খায়া লই, কোন যাব যে সুলুমটা শেষ করে আগে যেমন যে উক্কা খাইতো, ওই উক্কার সুলুমটা শেষ করে লই, এই কথা আজরাইলে কোন যাব, তার বাদা দাত্রা ফেলাই দি। কথা কন। সুলাইমান আলাইহিস সালামে মসজিদ বানাইতেছে, মসজিদে আকসা। এমন সময় আজরাইল আইছে, আয় কইতেছে, হুজুর আসসালামু আলাইকুম, আল্লাহ দিয়ে আমার পাঠাইছে। সুবহানাল্লাহ। মসজিদরা বানাইতেছে, আর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা। সুলাইমান আলাইহিস সালামে ডাক দিয়ে কো, আজরাইল আমি দি মসজিদ বানাইতেছি, এখন যদি আমি মারা যাই জিন দি যাইব, মসজিদের কামটা বন্ধ হয়ে যাবো। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কো, হুজুর আমি হইছি পত্রবাহক, সংবাদ বাহক, আমার বাড়াইবারও ক্ষমতা নাই, কমাইবারও কোন কর থাকলে আল্লাহর সাথে কর। সুবহানাল্লাহ, জোরে কর। আজরাইলে সুলাইমান আলাইহিস সালামকে সান দিছে, যদি আপনার কোনো কিছু বলার লাগে আল্লাহর সাথে বলেন, আমি আপনার টাইম বাড়ানোর ক্ষমতা। করুণা হইছেন না, করুণা। এক বেটা যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, বাংলাদেশের কত বড় বড় লোক আছে। এই বেটা করোনা হয়েছে পরে বেটা চীন থেকে ডাক্তার আনছে, চীন থেকে ডাক্তার আনার পরে চীনের 6 জন ডাক্তার বেটারা লইয়া বই রয়েছে। উমা কোন সময় বেটা মারা গেছে এই ডাক্তার লোক হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না। করোনার পরে আমাদের বাংলাদেশের একজন বড় আলেমের কাছে ঢাকা একটা হাসপাতালের একটা কর্মচারী যে আইসিইউর ভিতরে থাকে, এই বেটা গিয়া কানতে কানতে কইছে, হুজুর আমারে মুসলমান বানাই দেন, আমি আর চাকরি করতাম না, আমি দুনিয়ার সবকিছু আমি বুঝা লাইছি। করোনার পরে তো হুজুরে জিজ্ঞাইতাছে যে তুমি হঠাৎ কইরা তুমি হসপিটালে চাকরি করতা, আইসিইউর মধ্যে চাকরি করতা, তুমি এই অবস্থায় আইছো, কারণটা কিতা? তো হুজুর আমি দেখছি হুজুর একটা লাশ তার ছেলে মেয়েরে দেখবার লেগে হুজুর জানটা দেলাইতেছে, আমার বউরে কো আইতো, আমার ছেলে মেয়েরে আইতো, আমি দুইটা কথা কইতাম, এরা হুজুর ডরে, করোনা হইছে তো ডরে এই লোকটার কাছে গেছে না। হুজুর দুনিয়াটা হুজুর এত নিমুখ খারাপ, দুনিয়াটা হুজুর এত স্বার্থপর, বউটা এত জামাইটার কাছে গেছে না, করোনা হয়ে যাবো গা, এই কারণে জামাইটা শর্টফট করে মারা গেছে, বউটার সাথে কথা কইতে পারছে না, বাপটা শর্টফট করে মারা গেছে, ছেলে মেয়ের সাথে কথা কইতে পারছে না। হুজুর এই দুকার দুনিয়ার মধ্যে আমি আর নামাজ ছাড়বো না, আমি আর এই হাসপাতালে চাকরি করবো না। সুবহানাল্লাহ কোন। ও মুসলমান, এটা দুকার দুনিয়া। কত মানুষ মইরা বিল্ডিং এর মধ্যে পইরা রইছে, 3 দিন 4 দিন পরে খবর হইছে মইরা যায়। কথা কোন।
করোনার সময় আমরা দেখছি কত মানুষ বিল্ডিং এ পইরা মইরা রইছে, ছেলে মেয়ে এই বেটারে ফালাই দিয়ে গেছে গা, এই বেটার মরছে যে পচা গন্ধ ছুটছে, পাশের বাড়ির মানুষ পুলিশকে খবর দিছে, পুলিশে এলাল। কথা কোন? দুনিয়াটা এত বড় স্বার্থপর, দুনিয়াটা এত বড় নিমক খারাপ। ও মুসলমান, দুনিয়াতে কার জন্য আপনি পাগল হইছেন? কারে দিয়ে যাবেন? আপনি ছেলে মেয়েরে দিয়ে যাবেন? আমনে মরলে আমনের ছেলে মেয়ে আমনের 40 কথা কোন? এই জন্য যা করবেন নিজের হাতে, যা করবেন নিজের আমলগুলা নিজের সাথে যাইব। আপনার ছেলের আমল আপনার সাথে যাইতো না, আপনার বউর আমল আপনার সাথে যাইতো না, আপনার আমল আপনার সাথে আপনার। এই জন্য দাওয়াতে তবলিগের কাজ করার দরকার আছে কিনা? সবাই করব। মাসে 3 দিন লাগাইবেন, আল্লাহ 30 দিনের সওয়াব দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। মাসে লাগাইবেন কয় দিন? 3 দিন। আল্লাহ সওয়াব দিব কয় মাসের? 1 মাসের। এই জন্য আল্লাহর রাস্তায় দিনের কাজ করব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ একটা সন্তান চাই, আমি 90 বছরের বুড়া, আমার মরণের পরে আমার দাওয়াতের কাজ করব কেডা? একটা ছেলে যদি আপনি দেন, আমার ছেলেটা আমার উপরে দাওয়াতের কাজ করবে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, সন্তান একটা চাই। আল্লাহ রব্বুল আলামিন সন্তান দান করলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। কারে পাঠাইছে? কষ্ট হইতাছে? আওয়াজ ছোট হয়েছে কে? কষ্ট হইতাছে? আচ্ছা, এখন যে মাঠটা বইরা বইছেন, সুন্দর লাগতেছে না? কথা কোন। যদিও একটু গরম লাগতেছে, সুন্দর লাগতেছে নি? হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে এই বদলা দিব। আল্লাহ এর সওয়াব কিয়ামতের কঠিন ময়দানে দেখবেন, এর সওয়াব কতটুকু আল্লাহর হাত থেকে পাইবেন। কথা কোন, ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করছে, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর নবী, ও জাকারিয়া পয়গম্বর, আপনি চাওয়ার মতো চাইছেন, এই কারণে আল্লাহ আমি জিবরাইলকে আপনার কাছে পাঠাইছে। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আল্লাহ কেন পাঠাইছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, গো আল্লাহর নবী, আল্লাহ পাঠাইছে, আপনি যে আল্লাহর কাছে ছেলে চাইছেন, আমার আল্লাহ আপনাকে একটা সন্তানের সুসংবাদ দিয়ে পাঠাইছে। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আল্লাহ কি আমারে সন্তান দিবে? জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করার পরে জিবরাইল বলতেছেন, গো আল্লাহর নবী, ছেলে শুধু দিব তা না, সন্তান দিবে। আমার আল্লাহ আপনার ছেলের নামটা পর্যন্ত রাইখা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, সন্তান হইলে নাম রাখবেন ইয়াহিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে কোন। ওগো আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর কাছে আল্লাহ আমাদের কাছে পাওনা আছে। আমরা বান্দা হিসাবে আল্লাহ আমাদের কাছে পাওনা আছে কিনা? নাই। কি পাওনা? ইবাদত। কথা বলেন মাশাআল্লাহ। মনে আছে আপনাদের? আমরা বান্দা হিসাবে আল্লাহ আমাদের কাছে কি পাওনা? আরো জোরে কোন। এখন আসুন, ইবাদতরা কিভাবে করব? শিরিক যুক্ত না শিরিক মুক্ত? আরো জোরে কোন। আল্লাহর কোনো শরীক নাই, শিরিক মুক্ত ইবাদত আল্লাহ আমাদের কাছে চাই, আল্লাহর পাওনা আমাদের কাছে, আর আমরা বান্দা হিসাবে আল্লাহর কাছে পাই। যদি শিরিক মুক্ত ইবাদত করতে পারি, আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি তাওয়া! আমরার আল্লামা লিয়াকত আলী সাহেব হুজুর আইছে, দেখেন কি গলাটা, কি মজার গলা, মজার। আল্লাহর নিয়ামত দিছে ওনারে, এটা আল্লাহর নিয়ামত। কথা কোন, ঠিক না? একটা তাকবীর আওয়াজ দিয়া কোন, নারায়ে তাকবীর।
হযরত মাওলানা লিয়াকত আলী শাহ হুজুরের আগমন। নারায়ে তাকবীর। তাহলে আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহ আমরার কাছে কোনো কিছু পাওনা আসেনি। কি পাওনা? ইবাদত। ইবাদতটা কেমনে করবেন? শিরিক মুক্ত। শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। এখন আমরা যে আল্লাহর ইবাদত দিমু, আল্লাহর কাছে আমরা কিছু পাইনি। অবশ্যই আল্লাহ তাআলা ডাক দিয়ে কই বি আন্না লাহুমুল জান্নাহ, বান্দা তুমি দিবা আমারে ইবাদত, আমি দিমু তোমারে এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য আল্লাহ আমরার কাছে পাও না শিরিক মুক্ত ইবাদত, আমরা মৌলার কাছে পাও না কি? জান্নাত। সুবহানাল্লাহ কোন। আমরার কাছে আমরা নবীর পাওনা আসিনি। কথা কোন না করে? উম্মতের কাছে নবীর পাওনা না। উম্মতের কাছে নবীর পাওনা রোনাল্ডো কাটিং চুল। নবী জিগাইবো কি রে চুল করতে গান যদি এই উম্মত কেন আসরের ময়দান নবী আরো গায়ে হলুদ, উমা গায়ে হলুদের রাত তো যে বিডির বিয়া এই ভিডিও না আছে, বিডির মাও না আছে। কথা কোন না? সমাজটা এত নষ্ট হইছে, মহিলাগুলা এত বেহায়া হইছে। আগের মহিলা আমরা ছোটবেলায় দেখছি বিয়ার তারিখ হইছে, বিয়ার যে তারিখ হইছে বিডি লজ্জায় আলাপ হয়ে গেছে না খাইতে। কথা কোন ঠিক কিনা? এমন শরম বিয়ার যে তারিখ হইছে, আর এখন বিয়ার তারিখ হইলে দাদিরে গিয়ে আবার জিগা দাদি রোজার পরও দর্শক করে অত পিচ্ছা। এমন বেহায়া হইছে এখন এই মহিলাগুলা। কথা কোন ঠিক কিনা? আগে যদি মহিলা দেখছে শ্বশুর বইয়া রইছে উড়ানো, বিড়ি ঘর থেকে বের হইছে না আমার, আর এখন বিড়ি জামাই রইছে হিসাব করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইও ও মুসলমান, যে অনুষ্ঠানগুলা আজকে গায়ে হলুদ, এরপরে এই বার্থডে বার্থডে ফুত ফুত হইছে, তাই ফুতের লেগে গিয়ে ওই আনন্দবাজার থেকে একটা কেক কিনে আনছে। ছেলের লেগে যে কেক কিনে আনছেন, আপনার ছেলের জন্মে কয়জন খুশি হয়েছে? আর আমার নবীর জন্মে পুরা মাখলুকাত খুশি হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর না। আমরা নবী দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আমিনা তোমার ছেলের খেলনার জন্য তুমি চিন্তা করো, ও আমিনা আমার বন্ধুর জন্য আসমানের চাঁদরা আমি তুমি আমিনার ঘরের মধ্যে পাঠিয়ে দিবে। আল্লাহ নবীর জন্মে খুশি হয়ে আকাশের চাঁদ পাঠিয়ে দিছে, আর আমনের ছেলে খুব জন্মগ্রহণ করছে, আপনি কেক কাটেন, বার্থডে করেন, পাইছেন কই? ও অহন বুঝি কপটা টেহা হইছে। কথা কোন ঠিক কিনা? এখন বুঝি কপটা পয়সা হইছে, বার্থডে মোটে বুঝতা না তো, কপটা পয়সার মালিক হইছে তাই না? এই কারণে বার্থডে করে। নবীজি জিজ্ঞাসে ওগো আল্লাহর নবী প্রতি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি ডাক দিয়ে কয় সোমবারে আমার জন্ম তারিখ, জন্ম তারিখে নবী রোজা রাখে আর তাই কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ। এটা মুসলমানের কাজ। কথা কোন এগুলো মুসলমানের কাজ? হাসরের ময়দানে নবীর সামনে মুখ দেখাইতে পারবে। এই জন্য উম্মত হিসাবে নবীজির কিছু পাওনা আছে আমাদের কাছে। কি পাওনা? নবী আমরার কাছে পাই সুন্নত মোতাবেক জীবন যাপন করছি। কথা কোন ঠিক কিনা? আর আমরা নবীর কাছে কি পাই? হাসরের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বাপ ছেলেরা চিনবে না, ওই দিন নবী আমাদেরকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ জোরে। এই জন্য প্রত্যেকেরই দেনা পাওনা আছে, আমরা পাওনা দেনাগুলা ঠিক করি, তাহলে আমরা জান্নাতের মেহমান হইতে পারবো।